আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই 4.1 এবং 4.2 এই দুইটা জিনিসকে সমাধান করব। এই ভিডিওটি দেখার পর তোমরা এই 4.1 এবং 2কে খুবই সহজে সলভ করতে পারবে এবং তোমরা আসলে বুঝবে। আমার মেইন কথা হচ্ছে তোমরা বুঝতে পারবে, শুধুমাত্র পরীক্ষায় পারবে এমন না, তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে এইগুলো দ্বারা কি বোঝানো হয়। আমি একটু এটাকে রিডিং পড়ার চেষ্টা করি। পেয়ার ওয়ার্ক, এখানে দেখো শব্দটা আছে PAIRWORK। এটাকে বলা হয়, ইংরেজিতে তুমি উচ্চারণ করতে হলে এইভাবে বলবা পেয়ার ওয়ার্ক। বুঝছো? পেয়ার ওয়ার্কের বাংলা হচ্ছে জোড়ায় কাজ। আরও যদি ভেঙে বলি, এই যে এখানে যে পেয়ার আছে দেখছো, এই যে এখানে এই যে শব্দটুকু পেয়ার, এই পেয়ারের অর্থ হচ্ছে জোড়া, শুধুমাত্র পেয়ার। এটা মানে হচ্ছে জোড়া। জোড়া মানে হচ্ছে যে কোনো দুইজন মিলে হচ্ছে একটা জোড়া হয়। যেমন তোমরা এক জোড়া স্যান্ডেল কেনো, এটার মানে হচ্ছে দুইটা স্যান্ডেল একসাথে মিলে একটা জোড়া হয়, ঠিক আছে? ওই দুইটা স্যান্ডেলকে একসাথে বলা হয় পেয়ার। ঠিক একইভাবে দুইটা লোক বা দুইটা মানুষ যখন একসাথে কাজ করে তখন সেটাকে তোমরা পেয়ার ওয়ার্ক বলতে পারো। এই যে ওয়ার্ক, এটার মানে হচ্ছে কাজ। এই শব্দগুলোকে তোমরা মুখস্থ করো, কারণ এই শব্দগুলোর অর্থ যদি তোমরা না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে। তো এখন তোমরা ছোট আছো, এখন থেকেই তোমরা এগুলো মুখস্থ করা শুরু করো। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় কাজ। পেয়ার মানে জোড়া, ওয়ার্ক মানে কাজ। তোমরা আসলে এগুলোকে একটু লিখে নাও, আমি এটাকে মুছে দিচ্ছি। এরপরে হচ্ছে, ধরো মশা শেষ হোক। এরপরে দেখো এইখানে হচ্ছে ফার্স্ট। এটা কি? ফার্স্ট মানে হচ্ছে প্রথম। এই ফার্স্ট মানে প্রথম। এরপরে গেট। গেট মানে হচ্ছে পাওয়া। এই গেট শব্দের অর্থ পাওয়া, কিন্তু এই যে সেন্টেন্সটা আছে বা বাক্যটা আছে, এই বাক্যটা এই গেটের অর্থ আসলে পাওয়া হবে না। এই গেট মানে কি? গেট মানে হচ্ছে পাওয়া, কিন্তু এই সেন্টেন্সে এই গেটের অর্থ আসলে পাওয়া হবে না। তোমরা এই গেট এই গেটের ব্যবহার এখনই তোমাদের শেখা প্রয়োজন নেই, ঠিক আছে? বাট অর্থটা মাথায় রাখো, এটার ব্যবহার এখনই শেখা দরকার নেই। এরপরে দেখো গেট ইন্ট্রোডিউসড। এই ইন্ট্রোডিউসের সাথে কিন্তু আমরা আগের থেকেই পারি। এই শব্দটার অর্থ আমরা আগেই জানি। এটার মানে হচ্ছে পরিচিত হওয়া। এটা কিন্তু অনেকবার আমরা দেখেছি। টু ইচ আদার, দেখো এই ইচ আদার মানে একে অপরের সাথে, এটাও কিন্তু আমরা হচ্ছে আগে শিখেছি। এই ইচ আদার মানে কি? একে অপরের সাথে পরিচিত হওয়া। দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার। দেখো এই ইন্ট্রোডিউস মানে এইটাই এখানে আছে। এই দেন মানে হচ্ছে তারপর। দেন মানে কি? এই দেন মানে হচ্ছে তারপর। ইন্ট্রোডিউস ইউর পেয়ার, এটা মানে হচ্ছে তোমার সমকক্ষকেও। যেমন তোমার যদি কোনো বন্ধু থাকে, সে কিন্তু তোমার সমকক্ষ, সে তোমার পেয়ার, ঠিক আছে? পেয়ার মানে কি? সমকক্ষকেও বা তোমার সহপাঠী। এটাকে তোমরা সহপাঠীও বলতে পারো। পেয়ার মানে সহপাঠী, এটাই তোমরা বলতে পারো পেয়ার মানে সহপাঠী। ওকে। আর টু দ্য ক্লাস মানে ক্লাসের। তাইলে আমরা কিন্তু সবগুলো শব্দের অর্থ জেনে গেছি। এবার হচ্ছে আমরা পুরো জিনিসটার হচ্ছে অর্থ করার চেষ্টা করব, ঠিক আছে? পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, অর্থাৎ এখানে তোমাকে একটা জোড়ায় কাজ করতে হবে, যেই কাজটা হচ্ছে তোমরা দুজন মিলে করবা, ঠিক আছে? দুজন মিলে করবা। ফার্স্ট, প্রথমত গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার। তোমাদের জোড়ায় কাজ মানে তোমাদের এই কাজটা করার সময় দুইজন থাকবে। এখন এই কাজের প্রথম কি? প্রথম হচ্ছে গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, একে অপরের সাথে পরিচিত হও। তোমাদের এই জোড়ায় কাজের প্রথম কাজ কি হলো? একজন আরেকজনের সাথে পরিচিত হইতে হবে। এরপরে দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস। এরপরে হচ্ছে তুমি যার সাথে পরিচিত হইছো তাকে হচ্ছে তোমার ক্লাসের বাকি সবার সাথে পরিচয় করে দিবা। কি কাজ? এক নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার যে জোড়ায় বন্ধু থাকবে তার সাথে পরিচিত হবা। আর দুই নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ হবে তুমি যার সাথে পরিচিত হইলে তাকে হচ্ছে
তোমার ক্লাসের বাকি সবার সাথে হচ্ছে পরিচয় করে দিতে হবে। দেখো তোমাকে যদি এই জিনিসটা বাংলায় করতে বলা হয় তুমি কি করতে পারবে না, তুমি তোমার যে কোনো একটা বন্ধুকে প্রথমে চুজ করবা বা পছন্দ করবা, তারপর তার সাথে তুমি পরিচিত হবা। কীভাবে পরিচিত হবা এটা কিন্তু আমরা আগে শিখেছি যে কীভাবে পরিচিত হইতে হয়। এই যে আগে আসে দেখো, এই যে এইখানে তুমি ঠিক এইভাবেই পরিচিত হবা। তুমি যার সাথে পরিচিত হবা, ঠিক আছে, তাকে প্রথমে বলবা হাই, ঠিক আছে, প্রথমে হাই বলে নিবা। প্রথমে হাই বলার পর তারপরে তুমি বলবা আই অ্যাম, তোমার নাম বলবা, ঠিক আছে। হাই বলে কি বলবা, আই অ্যাম, তোমার নাম লিখবা এখানে, ধরো তোমার নাম শাফিন, ঠিক আছে। এরপর তুমি যার সাথে পরিচিত হচ্ছে তাকে, তারপর তুমি তার বয়স বলবা, তুমি তোমার বয়স বলবা। এখানে যদিও বয়স বলেনি, তুমি বয়স বলবা আই অ্যাম 8 years old। 8টা বোঝা যাচ্ছে না মনে হয়, আই অ্যাম 8 years old। এরপরে বলবা তুমি কোথায় বাস করো, এরপরে বলবা আই লিভ ইন, তোমার বাসা ধরো ঢাকা, বলবা আই লিভ ইন ঢাকা, ঠিক আছে। এরপরে বলবা আই লাইক টু ওয়াচ মুভি, বুঝছো। প্রথমে বললে আই লিভ ইন ঢাকা, এগুলো কিন্তু আমি তোমাদেরকে আগে শেখাইছি যে তুমি ঢাকায় বসবাস করো। আচ্ছা, এখানে আসলে আমি একটু ভুল লিখছি, আই লাইক টু, এই আই লাইক টু ওয়াচ মুভি মানে হচ্ছে আমি মুভি দেখতে পছন্দ করি, ঠিক আছে। বা তুমি যেটা পছন্দ করি সেটা লিখবা। এভাবে হচ্ছে তুমি তোমার বন্ধুকে পরিচয় দিবা। এটা কিন্তু আসলে আমরা শিখেছি, ঠিক আছে। তুমি যখন তোমার পরিচয়টা এইভাবে তোমার বন্ধুকে দিবা, তখন কিন্তু তোমার বন্ধুও তার পরিচয়টা দিবে, ঠিক আছে। তোমার বন্ধুও কিন্তু তার পরিচয়টা দিবে। এখন পরিচয়, তুমি জাস্ট তোমার পরিচয়টা যেভাবে আসলে দেওয়া দরকার তুমি দিলা। এরপরে তোমার বন্ধু যে পরিচয়টা দিবে সেই কাজটা কিন্তু তোমার বন্ধুর, ঠিক আছে। এই পেয়ার ওয়ার্কের তোমার কাজটুক শুধুমাত্র এই যে এইটুক বলা, ঠিক আছে, এই কাজটুকু হচ্ছে তোমার বলা। এরপরে তোমার বন্ধুর পরিচয়টা কিন্তু তোমার বন্ধু দিবে, সেটা কিন্তু আর তুমি দিবা না, ঠিক আছে। এরপরে দেখো আমার কথা আসলে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো 4.2তে বলছে ইন দি সেম পেয়ার, ওই সেম জোড়াই, তোমরা আগে এইখানে যে জোড়াই কাজটা করছো সেই সেম জোড়াই, এই সেম মানে হচ্ছে একই। ড্র আ পিকচার, ড্র মানে হচ্ছে আঁকা, ছবি আঁকা। ড্র আ পিকচার, পিকচার মানে ছবি, অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, পেয়ার মানে হচ্ছে ওই যে তোমার সেই বন্ধু বা সহপাঠী, পেয়ার মানে সহপাঠী, বলো সহপাঠী, ঠিক আছে। ও আচ্ছা, দেখো এখানে এই লাইক মানে হচ্ছে পছন্দ করা, এই লিভ মানে বসবাস করা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে ড্র পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার মানে হচ্ছে এইখানে দেখো দুটা বক্স আছে, এই যে একটা বক্স, এই যে একটা বক্স। এইখানে হচ্ছে তুমি তোমার একটা ছবি আঁকবা, ঠিক আছে। এই যে এইখানে এই বক্সে তুমি তোমার একটা ছবি আঁকবা। আমি তো ছবি আঁকতে পারি না, তুমি তোমার ছবি ঠিকঠাক মতো আঁকবা, ঠিক আছে। যেরকম পারো সেরকম একটা ছবি তোমরা আঁকবা এখানে। আর এইখানে হচ্ছে তোমার ওই বন্ধুর ছবি আঁকবা, ঠিক আছে। যেরকম করে পারো সেরকম করে আঁকবা। এরপরে দেখো কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। কমপ্লিট মানে হচ্ছে পূরণ করা, কি সম্পূর্ণ করা বা পূরণ করা, ঠিক আছে। কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস, এই অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ইউ মানে তোমার সম্পর্কে, আর ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর সম্পর্কে। দেখো এখানে লেখা আছে অ্যাবাউট মি, হাই মাই নেম ইজ, দেখো এখানে কিন্তু কিছু নেই মানে ফাঁকা, অর্থাৎ এই জিনিসটাকে তোমাকে পূরণ করতে হবে। এখানে তোমার নাম লিখবা, তুমি তোমার নামকে এখানে কমেন্ট করে অবশ্যই জানাবা যে তোমার নাম কি। এখানে আসলে তুমি তোমার নাম লিখবে। এরপরে আই অ্যাম, এখানে তোমার বয়স লিখবা 8 years old, ঠিক আছে। তোমার বয়স যেটা সেটা লিখবে। এরপরে আই লাইক, তুমি যেটা পছন্দ করো সেটা লিখবা, আই লাইক টু ওয়াচ
কার্টুন, CARTOON। তুমি কার্টুন দেখতে পছন্দ করলে কার্টুন এখানে লিখবে আই লাইক টু ওয়াচ কার্টুন। তুমি অন্য কিছু পছন্দ করলে সেটাও লিখতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার বন্ধুর সম্পর্কে। এরপরে হ্যালো মিট মাই ফ্রেন্ডস, তুমি তোমার ওই যে জোড়ায় কাজে যে বন্ধুর সাথে কথা বলছো সেই বন্ধুর নাম লিখবে এখানে। তোমার বন্ধুর নাম ধরো ফাহিম। এরপরে এটা হচ্ছে তুমি আসলে তোমার ক্লাসের সামনে দাঁড়িয়ে সবাইকে বলতিছো হ্যালো মিট মাই ফ্রেন্ডস ফাহিম। এই মিট মানে হচ্ছে পরিচিত হও। তুমি ক্লাসের সামনে দাঁড়িয়ে তুমি তোমার যে বন্ধুর সাথে পরিচিত হইছো সেই বন্ধুকে এখন সবার সাথে পরিচয় করে দেবা। কি বললা প্রথমে যে হ্যালো মিট মাই ফ্রেন্ড ফাহিম, হ্যালো সবাইকে, আমার বন্ধু ফাহিমের সাথে পরিচিত হও। এটা তুমি ক্লাসের সামনে সবার সামনে যে বললে। এরপর এখানে লিখবা হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর, ঠিক আছে। এরপর তোমার বন্ধু আর কি বলবা তোমার বন্ধুর সম্পর্কে, এরপরে বলবা হি লিভস ইন ঢাকা, মানে তোমার বন্ধুর বাসা কোথায় সেটা বলবা। এরপরে বলবা হি লাইক, দেখো এই ক্ষেত্রে কিন্তু আয়ের পর যে লাইকটা আছে সেই লাইকের সাথে কোনো এস নেই, কিন্তু এইখানে যে লাইক হবে এই লাইকের সাথে একটা এস হবে। এই এসটা কেন হবে সেটা তোমরা বড় হয়ে শিখবা, বাট এটা মনে রাখো যে হিয়ের পরে যে লাইক হবে সেই লাইকের সাথে একটা এস হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে লাইকের সাথে এস হবে না, কিন্তু এই লাইকের সাথে এস হবে। এখানে যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে আই উই ইউ, ঠিক আছে। এই তিনটার পরে যদি হচ্ছে লাইক থাকে, ঠিক আছে, আই উই ইউ বা হচ্ছে দে, এদের পরে যদি এই লাইক থাকে এস হবে না। বাট যদি হি বা শি বা কারোর নাম, ঠিক আছে, যে কারো নাম, এরপরে যদি এস থাকে তারপরে হচ্ছে এরপরে যদি লাইক থাকে তারপরে এস হবে, ঠিক আছে। এটা আসলে অনেক কঠিন হয়ে গেলে তোমাদের এটা শেখার দরকার নেই, বাট এইটুক জানো যে আই উই ইউ দে এরপরে যদি লাইক থাকে তার সাথে হচ্ছে এস হবে না। হি শি বা কারোর নাম এরপরে লাইক থাকলে এস হবে, ওকে। এইটুক। হি লাইকস, তোমার বন্ধু কি করে, হি লাইকস টু ধরো মেক কাইট। এটা লিখলে হচ্ছে তোমাদের এই জিনিসটা আসলে পূরণ হয়ে গেল, ঠিক আছে। হাই দিয়ে তোমার নাম, এরপরে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, এরপরে আই লাইক টু ওয়াচ কার্টুন, এটুকলে তোমারটা হয়ে গেল। এরপরে অ্যাবাউট মাই ফ্রেন্ড, হ্যালো মিট মাই ফ্রেন্ডস ফাহিম, আমার বন্ধু ফাহিমের সাথে হচ্ছে পরিচিত হও। এরপরে ফাহিম সম্পর্কে কিছু বলবা যে হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। এই লিভ মানে হচ্ছে বসবাস করা। হি লাইকস টু মেক কাইট, সে ঘুড়ি বানাইতে পছন্দ করে। এইটুক বললে আসলে তোমার বন্ধুর পরিচয় হয়ে গেল। আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা এখান থেকে পড়া শুরু করব। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।